গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গতকাল যা বৃষ্টি হলো কি বলবো তোমাদের, যে কারণের জন্য সমস্ত জামা কাপড়গুলো ভেজা ছিল, তাই আজ আর ঘুম থেকে উঠে লেট না করেই একটু ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি। সমস্ত জামা কাপড়গুলো মেলতে হবে না, আর সাথে সকালবেলা নাইটি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর এই যে জামা কাপড়গুলো ছাদের শেডের নিচে ছিল সেগুলো নিয়ে এসে বাইরে দিয়ে দিলাম, কেননা সকালবেলা বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, আর কিছু জামা কাপড় আমি নিচে নিয়ে চলে আসলাম। না না, নিচে নিয়ে যাইনি, এখনই ছাদের ঘরে চলে এসেছি। ঠাকুরঘরটা মুছতে হবে না, আজ না বৃহস্পতিবার হোক আর শুক্রবার, ঘর তো মুছতেই হবে না। তো যাই হোক, ঘর মুছে চলো এবার আমি নিচে চলে যাই। আর আজ আমার না ব্রাশ করা হয়নি এখনও, ওই যে বললাম ঘুম থেকে উঠে আগেই চলে গেছিলাম ফ্রেশ হয়ে ছাদে। তো এখন তোমাদের সামনেই দেখো আমি ব্রাশটাও করে নিচ্ছি। আর ওদিকে মিষ্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে, ঘুমাবে নাই বা কেন বলো, ও একটু রাত জেগে পড়ে, তো যাই হোক যে কারণের জন্য ও ঘুমাচ্ছে, আর আমি ওকে একটু দেরি করেই ডাকি। তো ওদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে, গ্যাসটা প্রতিদিনের মতন আজও একটু মুছে নিলাম। এখন হবে রুটি, আর তার আগে আমি খাবো 1 কাপ চা খাবো। এই কারণে ওষুধ তো অনেকক্ষণ আগে খেয়েছি, ওই যে ঘুম থেকে উঠেই মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েই ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি, আমার জন্য হবে 1 কাপ লিকার চা। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বিস্কুট, আর এই যে আমার লিকার চা হয়ে গেছে। এই লিকার চাটা খেতে খেতে না আমি আকাশ কুসুম কত কিছু ভাবি, কত কিছু কল্পনা করি, কি বলবো। তো যাই হোক, বারবার না আমি ফিরে ফিরে অ্যাকোরিয়ামটার দিকে তাকাচ্ছিলাম, তোমরা হয়তো খেয়ালও করেছো মাছটা ঠিক তখন থেকেই ওইভাবে পড়েছিল। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেহেতু কথাটা বলতে পারলাম। তো চলে এসেছি রান্নাঘরে চা খেয়ে, আর এই দেখো আমি আটা মেখে নিচ্ছি। আজ না আটাটা কম ছিল, না যা রুটি হয়েছে তাতে আমাদের হয়ে গেছিলো, কিন্তু কম ছিল বলতে রাতে রুটি করার চিন্তা ছিল, তো সেই কারণের জন্যই বললাম। তো যাই হোক, সমস্ত আটা মাখা হয়ে গেছে, 7টা রুটি হয়েছিল গো। আর এই দেখো আমি চাটুটা উনুনে বসিয়ে দিলাম, আর এই যে আমি রুটিগুলো বেলে নিলাম। তো চলো রুটিগুলো বেলে ভাজতে থাকি। আর আজ না মেয়ে খেতে চেয়েছে ডাল, মানে মসুর ডাল দিয়ে তড়কা। তো এদিকে রুটিটা ভেজে নেবো, ভেজে নিয়ে গ্যাসটা একটু আলতো করে মুছে নিয়ে আমি তড়কার ডালটা বসিয়ে দেবো। তো তড়কার ডালটা বসিয়ে দেবো, এটা না আমি এক রকমের ডাল করতাম, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। সমস্ত কিছু মানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে ডালটাকে একবার একটু ফ্রাই করে নিয়ে তারপরে জল ঢেলে দেওয়া। কিন্তু আমি আজকে ওইভাবে করব না, তড়কার ডাল ঠিক যেভাবে করে ঠিক সেইভাবে করব। তো দেখো রুটিগুলো বেশ সুন্দর করে ফুলে ফুলে উঠছে। ডালের থেকে আবার রুটিতে চলে আসলাম, আসলে হ্যাঁ রুটিটাই তো ভাজছি আমি। তো যাই হোক, আগে রুটিটা করে নিই, দেন রুটির যে তাওয়া বা কি বলে রুটি বেলনি বলে, এগুলোকে কিন্তু আমি সব প্লাস্টিকের মধ্যে ভরে রাখি। এই কারণেই ভরে রাখি, দেখো যতই পরিষ্কার করে রাখি আরশোলার কিন্তু অভাব নেই। তো যে কারণের জন্য এগুলো না আমাকে খুব যত্ন করে রেখে দিতে হয়, কেননা প্রতিদিন তো আর মাজা ঘষা করতে পারি না। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা ডিম ফ্রাই করে নিলাম। আসলে ডিম দিয়েই তো করবো তরকাটা, যে কারণের জন্য এই যে ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এটা আবার গামলিতে তুলে নেব। আর তোমাদের বাটিতে দেখালাম না, ওটা হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা ধুয়ে আমি সাইডে রেখে দিলাম, আর এই দেখো ডিমটা নামিয়ে কড়াইটাও ধুয়ে নিলাম। এবার ডালটা দিয়ে দিলাম। তো চলো একটা আলু কেটে নিই। এই দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়েই গেছে, আর পাশে দেখো ডাল সেদ্ধটা রয়েছে। একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিলাম। এটা হচ্ছে স্পেশালি আমার মেয়ের জন্য করেছি, আমার মেয়ে খেতে চেয়েছিল, বললো মা একটু অন্যরকম কিছু করবা, তো যে কারণের জন্য এটা করে দিলাম। আর ফাইনাল লুক এটা। টিফিন হয়ে গেছে, আরেকজনকে অনেকক্ষণ থেকে ডাকছি, দেখি এই যে দেখো অবস্থা, এই দেখো ডাকতে ডাকতে আমার মানে গলা শুকিয়ে যায়, ও তাও ওঠে না। ওর অবস্থাটা দেখো। কি করছিস তুই? বাইরে দেখতে হবে না, তুই উঠে আয়, খাবি, দুধ আনতে যেতে হবে, কিন্তু দুধ আনতে যেতে হবে, ডিম আনতে যেতে হবে, ওই যা এগুলো ওই করে। তো কটা বাজে জানো? 10টা 25। সকালে টিফিনটাই হয়েছে, এখনও খাওয়া হয়নি, কোনো রান্না হয়নি। এ দেখো আবার শুয়ে পড়েছে, এ দেখো। এ বাবা ওঠ, সবাই দেখছে কি ভাবছে। চলো খেয়ে নিই। আরেকজনকে ফোন করলাম, বললো হ্যাঁ আসছি। অথচ আমার যখন ডাল নামেনি তার আগে কিন্তু একবার ফোন করা হয়ে গেছে, আমি কি যাবো? তার মানে আমার 5 মিনিটের থেকে 15 মিনিট হয়ে গেল। এখানে আমাদের মা মেয়ের খাবার বেড়ে নিয়েছি, আর এখন কটা বাজে জানো? 11টারও উপরে বাজে। মিষ্টু দুধ আনতে গেছিলো, মিষ্টু দুটো দিই দেখো, দেখবে না, মিষ্টু দুধ আনতে গেছিলো, এই জাস্ট দুধ নিয়ে আসলো। তো এটা মিষ্টুকে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার। মিষ্টু তো 1.5খানা খাবে। আমরা মা মেয়ে এবার খেয়ে নিই, কারণ আর দেরি করলে হবে না। তো
সকালবেলা টিফিন করে আবারও ফিরে আসলাম দুপুরবেলা রান্নায়। না গো, আজও সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে মুড়ি ঘন্টটা। বর খেতে চেয়েছিল মুড়ি ঘন্ট, আর আমি করবো না তাই হয়। এই দেখো মাছের মাথাটা ভেজে মুড়ি ঘন্টর মধ্যে দিয়ে দিলাম, আর এই যে আমার মুড়ি ঘন্টর ফাইনাল লুক। তো মুড়ি ঘন্টটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, কেন গরম মশলা না দিলে না মাছের মাথাতে একটা গন্ধ আছে। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট। বন্ধুরা এখন বাজে 1:45টার মধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে, কিন্তু কাজ এখনো কিচ্ছু হয়নি। যেমন ঘর বারান্দা মুছবো, এদিকে সিঙ্কে এক গাদা বাসন পড়ে রয়েছে, বাসন মাজা হয়নি, কিচ্ছু হয়নি। তো শুধু রান্নাটা হয়েছে, রান্নাটা তোমাদের দেখাবো। আর এদিকে আমি ভাত বসিয়েছি। এই দেখো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। প্রথমেই দেখাই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা আমার বর খেতে চেয়েছিল, এটা করেছি। আর এখানে করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু তরকারি। এখানে আছে মাছের তেল চচ্চড়ি। এখানে আছে আলু ছোলা পেঁয়াজ দিয়ে ভাজা। আর এটা হচ্ছে সকালবেলার ডাল, একটুখানি বেঁচেছে সেটা রয়েছে। আর এটা কালকের পোস্তটা আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু। চলো যে কাজগুলো আছে সেগুলো করে নিই। আজ বৃহস্পতিবার, অনেক কাজ, এখনও কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। বাসন মাজবো, ঘর বারান্দা মুছবো, ওই যে তোমাদের বললাম। তো চলো ওগুলো টুকটুক করে নিই। আর মাছটা মরে গেছে। সব থেকে খারাপ লাগছে একটা শুকে আর একটা মরে গেছে, এটা ভেবেই মানে বেশি খারাপ লাগছে। মানুষের ক্ষেত্রে এতদিন শুনেছিলাম যে হাজব্যান্ডের শোকে ওয়াইফ মরে যায়, ওয়াইফের শোকে হাজব্যান্ড মরে যায়, কিন্তু আজকে প্রথম দেখলাম। যদিও আমার বাড়িতে তো মাছ মানে নতুন, সেই কারণে হয়তো আমি এখন দেখলাম, হয়তো এরকম ঘটনার সম্মুখীন অন্য কেউ হলেও কখনো হতে পারে। মানে খুব হার্ট টাচিং ঘটনা একটা, যে একটা মাছের শোকে আর একটা মাছ মারা গেল। চলো আর এত জ্ঞান দিয়ে গল্প করে লাভ নেই, কাজগুলো করি, পরে আসছি এবার। দেখো এরা দুইজন এখন কি করছে, কাজ কাম না থাকলে যা হয় আর কি। কি করবি রে? হ্যাঁ হ্যাঁ, সোমালা কি করবে রে? ও আচ্ছা আচ্ছা, মাছের অন্তিম সংস্কার হচ্ছে এইভাবে। দেখো বন্ধুরা আমার মাছ দুটোর অবস্থা। এদের ভালোবাসা যেন চির অমর থাকে। আমার মেয়ে বলছে এদের ভালোবাসা যেন চির অমর থাকে। একটু যে বললো এদের ভালোবাসা চির অমর থাকে, এর পেছনেও কারণ আছে। একটা কিন্তু ছেলে একটা মেয়ে ছিল, কিন্তু যে কারণের জন্য বললো যে এদের ভালোবাসা যেন অমর থাকে। মেয়ে মাছটার শোকে ছেলে মাছটা মরে গেল। চলো ওরা কাজ করছে করুক। আবার মিষ্টু নিয়ে এসছে ডিম, নিয়ে এসছে দুধ। প্রথমে আনলো দুধটা রেখে খেয়ে আবার গেল ডিম আনতে, ডিম নিয়ে আসলো। এখন দুধ ডিমের কিচ্ছু গতি করতে পারিনি, ডিমের গতি ওই করবে, দুধটার তো আমার করতে হবে গতি। তো বাসনগুলোকে মেজে নিই, তারপরে দুধটাকে জাল দেবো। চলো পরে আসছি। তো আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। ওদের তো দেখালাম, ওরা দুজন আর কি মাছ দুটোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চিরে বিদায় জানাবে বলে রেডি করছে। আর এদিকে দেখো আমি দুধটা ছেঁকে নিলাম, দেন আমি গ্যাসে বসিয়ে দিলাম, এটা গরম হোক। তো এদিকে দুধ বসিয়ে দিলাম, দুধটা ছেঁকে। আর এই যে ভাত প্রায় হওয়া মুখে, এবার ভাতটা নামিয়ে নেবো। আমার সমস্ত বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলবো, মানে গুছিয়ে নেবো। দেন আমি রান্নাঘরের ফ্লোরটা মুছে স্নান করতে চলে যাবো। তো দেখো মাছ দুটোকে কি সুন্দর সাজিয়েছে ওরা দুজন মিলে। আসলে একজনের শোকে আর একজন মারা গেছে, তো তাই এত সুন্দর করে সাজিয়েছে। বলছে 2:45, আমার স্নান করে উপর থেকে পুজো টুজো দিয়ে চলে আসা হয়ে গেছে। তো এখন খাবার বাড়বো। আর মিষ্টুর বাবাও চলে এসছে, একবারে তিনজনই বেড়ে মানে খাবার বেড়ে তিনজনই একসঙ্গে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। মিষ্টু খেতে দিয়ে দিলাম, চলে চলো খেয়ে নিই। হ্যাঁ তো বন্ধুরা তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি, এটা ওর বাবার, মিডিলেরটা আমার, ওই পাশেরটা মেয়ের। তো চলো ওদের দিয়েছি মাছের তেল, মুড়ি ঘন্ট, মাছের ঝোল, আর ওর বাবাকে একটু ছোলাও দিয়েছি, আর মেয়েকেও তাই দিয়েছি। আর আমি কিন্তু তেল নিই না, আমি ওই সর্ষে পোস্তটা নিয়েছি আর মাছের ঝোল, আর একটু মুড়ি ঘন্ট নিয়েছি। খেতে পারলে খাবো, না হলে কাউকে সাপ্লাই করে দেবো। বাবা এগুলো ঠিক হচ্ছে না কিন্তু। দেখো বন্ধুরা নাকের আর কানের অনেকদিন ধরে খোলা ছিল, নাকের মানে এই পিনটা ঢোকাতে গিয়ে সে ঢুকছে না কিছুতে, আরো হাসাহাসি করছে না নিয়ে। আর কানের আমি নিয়ে অহংকার করলাম, বুঝলে, যে কোনো ব্যাপার না, আমার কানের খোলা থাকলে কিছু হবে না, কিন্তু ওইটা দেখছিলাম ঢুকছে না। হ্যাঁ এটা ঢুকে গেছে। আজকে থেকে আমি আবার গয়না বতি সাজবো। আমারও কানের খোলা, কানের খুলে রাখিস না, কানের পর আমি হয়তো রিং করেছিল, রিং করে তো করতে পারতাম আমি। বাবা গয়না বতি সাজে নেয়, আমিও রিং পরি, দুজনেই রিং পরি। হ্যাঁ পাগল, রিং কেউ পরে? থাক আমি পরবো, অনেকদিন পরিনি এই ছোট ছোট রিং। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমি কানে দুলু পরেছি, নাকে দুলু পরেছি,
আরে অনেক দিন ধরে সেই নাকের আর কানের খোলা ছিল, কানেরটা তো খুলেছিলাম, কানে খোলাপাড়া করতে করতে ব্যথা হয়ে গেছিলো, তাই খুলে রেখেছিলাম টপগুলো। তো আজকে রিং পরলাম বহুত দিন পরে। আর নাকের যে রিংটা ছিল সেই রিংটা আটকাচ্ছে না। তো এই যে নাকে আমি এটাকে কি বলে, এটাকে কি বলে? আচ্ছা, নাকে ফুল পরে নিয়েছি। তো এখন যাব রান্নাঘরে। এখন বাজে কটা জানো? 6:10। সন্ধ্যে দিতে যেতে হবে, এটা একটু সন্ধ্যা দিয়ে আজকে। তো এখন আমি যাবো রান্নাঘরে, তার আগে যাবো ছাদে, একবার যেতে হবে সন্ধ্যে দিতে। তো আগে সন্ধ্যেটা দিয়েই আসি, তারপরে রান্নাঘরে যাই, তারপরে চা করার করবো। ওই টেপি যাবেও না, টেপিকে বলেও লাভ নেই, তার থেকে আমিই যাই, আমি দিয়ে আসি। আলোর 6টা দিচ্ছে। গেছি আমি ঠাকুর ঘরে, আমি আসি গেছি। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, পরে আসছি আবার। সন্ধ্যা দিয়ে নিচে এলাম, দেখো এই যে বের করে রেখেছিলাম। এই খেয়েছে মনে হয় ও। হ্যাঁ, আমি আমার মিষ্টির বাবার চিন্তাই করছিলাম যে খাইনি, আমি আবার একা একা খাবো, ভালো লাগছে না। তো দেখছি যে না খেয়েছে। চলো ভালো হয়েছে খেয়েছে, এবার আমি আমারটা খাই, তারপর চা করবো। 7:30 বাজে, অনেকক্ষণ ধরে বসে আছি। আর আজ না মুখটা একটু অন্যরকম লাগছে। মিষ্টি বলছে তোমাকে কেমন লাগছে। চা করলাম, চা খেলাম, একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতেই চা খেলাম, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর মিষ্টু পড়ছেন, দেখো মিষ্টুর অবস্থা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো। কেউ পড়ে এরকম শুয়ে শুয়ে, ও পড়ে এইভাবে শুয়ে শুয়ে পড়ছে। কিরে এটা হয়? সন্ধ্যাবেলা চাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো এটা আমার মেয়ে বানিয়েছে, এটা কি চা আমি জানি না, তবে খেতে ভালোই হয়েছিল। বাট চিনি খুব বেশি হয়েছে, খেতে ভালো হয়েছে, ভালো লাগে। 9টার ওপরে, এখন যদি এটা খাই তাহলে ভাত খাবো কখন বলো তোমরা? এদিকে ঘোরো কালকে নাও দেখো বন্ধুরা, আমার সুন্দর মুখটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আজকের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার একটাই কারণ, খেয়েছি ওই ভাত, যে কারণে শেয়ার করিনি। হ্যাঁ, ভাত খেলাম, ডিমের অমলেট করে নিয়েছিলাম, আর সেই সকালের ডাল ছিল না একটু, আর ওই ছিল যে মুড়িঘণ্ট। তো যাই হোক, আমি একটুখানি মুড়িঘণ্ট নিয়েছিলাম আর অমলেটটা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। মেয়েও তাই খেয়েছে, বর খায়নি, বর গেছিল এক ঠাকুরের অনুষ্ঠানে, সেখান থেকে ওই নিরামিষ আর কি ডাল ভাত যেরকম খাওয়ায় সেগুলোই খাইয়েছে। ও খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলো, আর ও ফোন করেছিল আমাকে। তো ফোন করেছিল, বললো আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আর আজকে আটা ছিল না ঘরে, তা বললো আমি আটা নিয়ে রাতে বাড়ি যাবো। তা আমি দেখলাম ও যখন খাবে না, আর আটা থাকুক না থাকুক সব চিন্তা করে লাভ নেই, ভাত তো ছিলই। তো আমাদের মা মেয়ের হয়ে গেছে, আর দুপুরের খাবার খেয়েছি বলেই তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এতক্ষণ শুয়েই ছিলাম, আরেকজন পড়বে করে, পড়ার নামে তার কোনো খোঁজ খবর নেই। সে হচ্ছে শুয়ে শুয়ে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছে। যাই হোক, সারাদিনের জন্য সে বই নিয়ে বসেনি আজকে, কি করছে আমি কিছু বুঝতে পারছি না। তো এই হচ্ছে ওর আর আমার আপডেট গেল। আর মাছটার কথা তো তোমাদের ওবেলাতেই বলেছি, আর কি মাছটার কথা মনে পড়লে একটু খারাপ লাগছে। আবার 2টো মাছ আনতে হবে, ওই 2টো শূন্য জায়গা পূরণ করতে হবে। 2টো আনতে হবে, এই কারণেই বললাম। মাছ 2টো না বেশ বড় বড় ছিল তো, মানে খুব চোখে লাগতো, এত ভালো লাগতো কি বলবো। তো যাই হোক, চলো অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে। আমার বকবক আজকে এইটুকুই। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই এগিয়ে যাওয়া সম্ভব না। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।